আজ কলকাতা কর্পোরেশন অভিযান কেন? শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখে গত 17ই জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছি। বক্রেশ্বরের পর পুরুলিয়া, কাটোয়া, একটার পর একটা চলছে। আজকে কলকাতা আমাদের রাজ্যের একটা সেন্টার, এখানে কাজের দাবিতে কর্পোরেশন অভিযান। অন্যদিকে দাঁড়িয়ে দার্জিলিংয়ে, শিলিগুড়িতে শিল্পের জমিতে শিল্প চাই, কোনো মন্দির মসজিদ নয়, এই দাবি নিয়ে শিলিগুড়িতে হচ্ছে, আবার কলকাতায় কর্পোরেশন হচ্ছে। মূল কথা কাজ চাই, কাজের দাবিতে রাস্তায় ডিওয়াইএফআই। কলকাতা কর্পোরেশনে প্রায় 40,000 শূন্য পদ, নিয়োগ নেই, অস্থায়ী যান হচ্ছে অস্থায়ী নিয়োগ। ডিওয়াইএফআই স্থায়ী নিয়োগের দাবি করছে। প্রথম কথা হচ্ছে স্থায়ী কাজ চাই, যুব সমাজ তাদের হাতে কাজের ব্যবস্থা করতে হবে। এখন শাসকই চাইছে যে অস্থায়ী কাজ থাক, মালিকের হাতে ক্ষমতা থাক। কাজেই আমাদের দেশের যে বিপুল যুব সমাজ, আমাদের রাজ্যের যে বিপুল যুব সমাজ, তাদের হাতে কাজ নেই। সেই জন্যই আমরা স্লোগান দিয়েছি শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। আমরা মনে করছি এই সরকারের দ্বারা কোনো কিছু বেকার যুবদের স্বার্থে কোনো কিছু করা সম্ভব নয়, তাই বাম পথেই হাঁটতে হবে। সেই জন্যই 17 তারিখ থেকে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে থেকে শুরু করেছি, কাটোয়া হয়ে, পুরুলিয়া হয়ে আমরা আজকে কলকাতায়, একই সঙ্গে আজকের দিনে দার্জিলিংয়েও আমাদের ডিএম অফিস অভিযান হচ্ছে। কাজের দাবি নিয়ে বেকার যুব সমাজ, তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদের দুটো হাত আছে, উর্বর মস্তিষ্ক আছে, তাদের হাতে কাজ দিতে হবে। প্রথম কথা হচ্ছে সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত সরকার। সরকারের ইনকামটাই হচ্ছে চুরি, লুট থেকে ইনকাম। স্থায়ী কাজের ব্যবস্থা, নতুন শিল্প কর্মসংস্থান করা, তার থেকে বেকার যুবদের কাজ, সেখান থেকে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখা, এই গোটা পরিকল্পনাটাই আমাদের রাজ্যের সরকারের নেই। রাজ্যের সরকারটা পরিচালিত হচ্ছে দুর্নীতিগ্রস্তদের দ্বারা। অতএব যেরকমভাবে চলার সেভাবেই চলছে, তাই এই সরকারটাকে বদল করতে হবে, এটাই হচ্ছে লক্ষ্য। ভবিষ্যতে আর কি কর্মসূচি থাকবে? ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি করবে। 25-26 তারিখ মেদিনীপুরে প্রোগ্রাম আছে, 27 তারিখ বল্লভপুরের যে পেপার মিল সেখান থেকে আমাদের খোলার দাবিতে সেখানে মিছিল আছে, 29 তারিখ হুগলিতে আছে, 28 তারিখ কোচবিহার আছে, 28-29 মুর্শিদাবাদ জেলায় আছে। ধারাবাহিক কর্মসংস্থানের দাবি নিয়ে, স্থায়ী কর্মসংস্থান তার দাবি নিয়ে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত হচ্ছে এবং সাধারণ যুবদের অংশগ্রহণ আমাদের এই মিছিল সমাবেশগুলোতে বাড়ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।